নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ আলুর দম, পুরো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের দই আলুর দম। তার জন্য এখানে আলুটাকে টুকরো টুকরো করে গরম জলে এবার একটু ভাপিয়ে নিচ্ছি। ওই 5-7 মিনিট মতো ভাপিয়েছি। আর এখানে বেটে নেব 4 মগজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনো এইসব। আর দিচ্ছি কটা বাদাম, কাঁচা বাদাম দিয়ে চিনি বাদাম দিয়ে বেটে নেব। আর আলুটা সেদ্ধ হয়ে এসছে, আলুটাকে তুলে নেব। তুলে জলটাকে ফেলে কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। ভাজার সময় দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই গ্রেভিটা এত দেখতে সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যে অনুষ্ঠান বাড়িতে যেরকম খিচুড়ির সাথে কাশ্মীরি আলুর দম হয় ঠিক সেরকম লাগছিল। আলু ভেজে তুলে নিয়েছি, তার উপর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, দিয়ে ফোড়নটা ভেজে এবার বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর চিনিবাদাম আর 4 মগজ দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দিচ্ছি একটু লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষাবো। তার আগে কিন্তু একটু জল দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। আর দিচ্ছি টক দই, ওই 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু মশলাটার থেকে কেমন দানা দানা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, মিশবে না। তার জন্য ভালো করে মিশিয়ে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে আলুর দম করে খিচুড়ি, পরোটা, রুটি সব কিছুর সাথে ভালো লাগবে, ভাতের সাথেও খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। মশলা কষানো হয়ে গেছে, সামান্য আর একটু জল দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলু বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। দিয়ে এবার দিয়ে দেবো চিনি আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর থকথকে হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর তেলও ছেড়ে আসছে, কিন্তু দেখছেন মশলাটা যত ভালো কষানো হবে তত মশলার থেকে তেল ছাড়বে। আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম মনে হচ্ছিল, তখন ভাজার সময় অল্প দিয়েছি আর পরেও অল্প দেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরকম নেড়েছে, এবার ঢাকা দিয়ে দেবো। ফুটে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে। এই ঝোলটুকুনি আমি রাখবো, আপনারা চাইলে এর থেকে কমও রাখতে পারেন। এর ওপর গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে রাখবো। কেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডি আমার আলুর দম। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।